বন্ধুরা, আজকের ভিডিওটা সিরিয়াস, তাই জরুরি কাজ ফেলে এখানে এসেছি। খবরে শুনলাম শীতকালেও নাকি বৃষ্টি নামতে পারে, তাই আজকের ভিডিওটা বৃষ্টির জন্য। বৃষ্টির সঙ্গে আমার একটু কথা আছে। এই বৃষ্টি, তোমাকে বর্ষাকাল নামে আলাদা একটা সিজন দেওয়া হয়েছিল, পুরো ৩-৪ মাস। ওই সময়ে ঠিকমতো করতে পারোনি বলে এখন শীতকালে এসে হাজির। এটা কীরকম যুক্তি? বর্ষায় একটু বাকি ছিল, তাই শীতে এসে পূরণ করতে হবে। এটা কি ব্যাকলগ ক্লাস? আর যদি মানুষকে ভেজানোর এতই শখ, বর্ষাকালেই করো না। বন্যা বানাও, রাস্তা ভাসাও, ছাতা ভাঙো, শীতকালে এসে আবার কি দরকার? এবার শীতকালকে বলি। তোমাকেও আমি দেখেছি বর্ষার শেষে হঠাৎ ঢুকে পড়তে, একটু ঠান্ডা, একটু স্যাঁতস্যাঁতে, ধরা পড়ে গেছ। এই যে শীত আর বর্ষার কোলাবোরেশন, এইটা আগে জানালে না কেন? আমরা এত কষ্ট করে আলাদা আলাদা ঋতু বানালাম কেন তাহলে? বলতে পারতে আমরা মিলে শীতর্ষা হব, একদিন ঠান্ডা, একদিন বৃষ্টি। মানুষ রেনকোটের উপর সোয়েটার পরবে। আর একটা প্রশ্ন, সব সময় তোমরাই কেন আসো? গ্রীষ্ম, বর্ষা, শীত, এই তিনজনই ঘুরে ঘুরে। শরৎ আর হেমন্ত কোথায়? কতদিন দেখা নেই। এখন শরৎ বললে মনে পড়ে কবি, হেমন্ত বললে গায়ক। ঋতু হিসেবে কেউ সিরিয়াসই নেয় না। বসন্ত বেচারা বুঝকে পেরে নিজেই গান বানিয়ে ঘোষণা দেয়, বসন্ত এসে গেছে। আর বৃষ্টি, জানো নিউজ চ্যানেলগুলো কি হেডলাইন দিচ্ছে? শীতকে কামড় বসাবে বর্ষা। কি এটা? তোমরা কি সাপ? এদিকে মানুষ এমনিতেই মোটা হয়ে যাচ্ছে, তার উপর ঠান্ডা, 2-3টে সোয়েটার, তারপর আবার মদ, ঠান্ডা কাটাতে। এখন তোমরা বৃষ্টি এনে রেনকোট পরাতে চাও? এটা কি রকম অত্যাচার? মানুষ আগুন জ্বালিয়ে শীত পোহাচ্ছে, এই বৃষ্টি এসে আগুন নিভিয়ে দেবে। এইটা অসুখ, এটা জলবায়ু নয়,